ভিন্ন পরিচয়ে সাবেক ক্লাবে ফিরছেন রামোস। এবার ভিন্ন পরিচয়ে হাজির হচ্ছেন সার্জিও রামোস। ফিরছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ায়, তবে ফুটবলার হিসেবে নয়, নিজের প্রিয় ক্লাব কিনতে যাচ্ছেন রিয়ালের কিংবদন্তি এই ডিফেন্ডার। 525.9 মিলিয়ন ডলার মূল্যে সেভিয়া কেনার প্রস্তাব দিয়েছেন রামোস। লা লিগায় যদি এবার সেভিয়া অবনমনের শিকার হয়, তবে 25% দাম কম ধরা হবে। রামোসের সঙ্গে যৌথভাবে আছে বিনিয়োগ সংস্থা 511 ক্যাপিটাল। এরই মধ্যে ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ, দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘদিন ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ সামলেছেন রামোস। 1986 সালে স্পেনের সেভিয়ায় আমাসে জন্ম, বড় হয়েছেন সেভিয়ার আলো বাতাসে নিজেকে গড়ে তুলেছেন। 2003 সালে সেভিয়া অ্যাথলেটিকোকে ক্লাব কেরিয়ার শুরুর, এরপর 2004-05 মৌসুম ছিলেন সেভিয়াতে। এই সময় ক্লাবটির হয়ে 41টি ম্যাচ খেলেন রামোস। প্রথমবারের মতো উয়েফা কাপে কোয়ালিফাই করে সেভিয়া। সেখান থেকেই 2005 সালে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রামোস, হয়ে ওঠেন ক্লাবটির কিংবদন্তি ডিফেন্ডার। 469 ম্যাচে করেন 72টি গোল। রামোসের কেরিয়ারের আজকের অবস্থানের পেছনে বড় অবদান ছিল সেভিয়ার। 2021-এ রিয়াল মাদ্রিদ ছেড়ে কিছুদিন পিএসজি, এরপর আবারও ফেরেন শেকড়ের টানে সেভিয়ায়। বর্তমান মেক্সিকোর ক্লাব মন্টেরের হয়ে খেলছেন 40 বছর বয়সী ডিফেন্ডার। তবে সেভিয়ার প্রতি হৃদয়ের আকুলতা রয়েই গেছে তার, তাই তো আবারও সেভিয়ায় ফিরছেন রামোস। তবে এবার ফুটবলার হিসেবে নয়, স্প্যানিশ ক্লাব সেভিয়া কিনতে যাচ্ছেন তিনি। সার্জিও রামোস ও বিনিয়োগ সংস্থা 511 ক্যাপিটাল যৌথভাবে সেভিয়া কেনার জন্য আলোচনা করছে। এরই মধ্যে অনেক দূর এগিয়েছে তারা। এরই মধ্যে স্বাক্ষরিত হয়েছে লেটার অফ ইন্টেন্ট। সেভিয়ার প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় 525.9 মিলিয়ন ডলার। তবে চূড়ান্ত অঙ্ক এখনও ঠিক হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সে সভায় 511 ক্যাপিটাল তাদের সংশোধিত প্রস্তাবের রূপরেখা দেবে। তবে চুক্তির ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে। তা হল লা লিগায় সেভিয়ার অবস্থান। বর্তমানে 31 ম্যাচ শেষে 34 পয়েন্ট নিয়ে অবনমনের ঝুঁকিতে রয়েছে সেভিয়া। চুক্তির মধ্যে এই বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও সত্যি ক্লাবটি রেলিগেশনে পড়ে, তবে দাম 25% কম রাখা হবে। রামোস সেভিয়ায় ক্লাবের বিক্রির বিষয় প্রথম সভায় থাকলেও পুরো বিষয়টি দেখাশোনা করছেন তার বিনিয়োগ অংশীদাররাই। মাঠ ও বাইরের সময়টা একেবারেই খারাপ যাচ্ছে সেভিয়ার, তাই সাবেক তারকা ক্লাবটির পরিচালক হয়ে আবারও সুদিন ফিরবে সেভিয়ায়, এমনটাই আশা করছেন সমর্থকরা। দ্রুতই সবকিছু পর্যালোচনা করে হবে আনুষ্ঠানিক চুক্তি।